আজকে আমাদের আলোচনার বিষয় হলো মেনেলাউস থিওরেম। তো আমরা প্রথমে থিওরেমটা বলে নেই যে থিওরেমটা কি নিয়ে। তো ধরা যাক একটা ত্রিভুজ, যে ত্রিভুজে আহ, তিনটি শীর্ষ হলো এ, বি, সি। এখন এই ত্রিভুজের বিসি, সিএ ও এবি বাহুর উপর বা এদের বর্ধিতাংশের উপর যদি তিনটা বিন্দু যথাক্রমে এরকম হয়, ডি, যেমন ডি বিন্দুটি বিসি এর বর্ধিতাংশের উপর অবস্থিত, সিএ বাহুর উপর, এটি সিএ বাহুর উপরই অবস্থিত, বর্ধিতাংশের উপর নয়, আরেকটি বিন্দু ই হয়, এবং এবি বাহুর উপর যদি এফ হয়। এখন এই তিনটি বিন্দু যদি একই সরলরেখায় অবস্থিত হয়, অর্থাৎ ডিএফ যদি একই সরলরেখায় হয়, তাহলে ম্যানিলাউস থিওরেম মতে এই শর্তটি পূরণ হবে যে বিডি বাই সিডি ইন্টু সিই বাই হলো গিয়ে এই ইন্টু এ এফ বাই বিএফ ইজ ইকুয়ালস টু 1। এখন এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ডিইএফ এটি ত্রিভুজের বাহুর উপরও হতে পারে অথবা ত্রিভুজের বাহুর বর্ধিতাংশের উপর হতে পারে। যেমন আমরা এই চিত্রে দেখি, যেমন এখানে যদি এইটা এবিসি ত্রিভুজ হয়, অর্থাৎ এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু হয়, এবং এখানে দেখা যাচ্ছে যে যে জিনিসটা সেটা হলো বিসি বাহুর বর্ধিতাংশের উপর আছে হলো ডি, আবার এসি বাহুর বর্ধিতাংশের উপর আছে হলো ই, এবং এবি বাহুর বর্ধিতাংশের উপর আছে এফ বিন্দু। এই বিষয়ে খেয়াল রাখতে হবে যে তিনটি বিন্দু বর্ধিতাংশের উপরও হতে পারে অথবা সরলরেখায় হতে পারে, তবে অবশ্যই তিনটি বিন্দু একই সরলরেখায় থাকতে হবে। তো এরপর আমরা আসা যাক যে এটা আমরা কিভাবে প্রুফ করব। তো প্রুফ করার জন্য এটা খুবই সহজ একটা উপায়, সদৃশ্য ত্রিভুজের ধারণা থেকে এটি খুব সহজে প্রুফ করা যায়। যেমন আমরা প্রুফ করার জন্য ছোট্ট একটি কাজ করব, সেটি হলো গিয়ে আমরা এখানে একটা কাজ করি, ডিএফ এর উপর বি থেকে একটা লম্ব টানি। এখন ডিএফ এর উপর তো টানা যাবে না, তাহলে ডিএফ এর বর্ধিতাংশের উপর আমরা একটা লম্ব টানি, বি থেকে একটা লম্ব টানি ডিএফ এর বর্ধিতাংশের উপর। তো আমরা এটার নাম দিলাম পি। আবার আমরা সি থেকে সেই ডিই বা ডিএফ যেটাই হোক, তারা তো সবাই একই সরলরেখায় অবস্থিত, তার উপর একটা লম্ব টানি, সেটার নাম ধরা যাক সেটি হলো গিয়ে সি কিউ। আর সর্বশেষ এ থেকে বিসি এর উপর লম্ব টানি, সেটি হলো গিয়ে আর। একই কাজ আমরা এই চিত্রটিতেও করব। আমরা বি থেকে লম্ব টেনেছিলাম, সেটার নাম ছিল বিপি, এখানেও সেই একইভাবে লম্ব টানলাম, সেটা হলো গিয়ে বিপি। সি থেকে লম্ব টেনেছিলাম, সেটার নাম ছিল সি কিউ, আমরা এখান থেকে লম্ব টানি, সেটার নাম হবে সি কিউ। এবং সর্বশেষ আমরা এ থেকে লম্ব টেনেছিলাম, যেটা নাম দিয়েছিলাম এ আর, তাহলে আমরা এখান থেকে একটা লম্ব টানি, সেটার নাম হলো গিয়ে এ আর। তো এখন খেয়াল করা যাক আমরা কিভাবে প্রুফ করব, মানে প্রুফটা কিভাবে আগাবো। তো আমরা একটা ব্যাপার খেয়াল করি, সেটি হলো গিয়ে আমরা যে আগেই বলেছিলাম এটি হলো সিমিলার ট্রায়াঙ্গেল বা সদৃশ ত্রিভুজের ধারণা থেকে প্রুফ করা যায়। এটা অনেকেই হয়তো বুঝে ফেলেছে অনুপাতের আহ, গুণফল দেখে, এটা অনেকেই হয়তো আগে বুঝতে পেরেছো। তো আমরা একটু খেয়াল করি, যেমন দেখা যাক, দেখো যে বিডি, বিডি হলো এই বাহুটা, আর হলো সিডি, সিডি হলো এই বাহুটা। তুমি একটু খেয়াল করলেই দেখতে পারবে বিডি বাহুটা একটা ত্রিভুজে অবস্থিত, সেই ত্রিভুজটা হলো বি পি ডি, বিপিডি ত্রিভুজ, বিপিডি, বিপিডি। এবং তুমি নিচের চিত্র খেয়াল করো যে বিডি যে বাহুটা আছে সেটি ত্রিভুজ বিপিডি এ অবস্থিত, দেখো যে এই ত্রিভুজটাতে অবস্থিত। আবার তুমি দেখো সিডি যে বাহুটা, সেই বাহুটা হলো গিয়ে সি কিউ ডি ত্রিভুজে অবস্থিত, নিচেও খেয়াল করো সি কিউ ডি ত্রিভুজে অবস্থিত। এখন ত্রিভুজ বিপিডি আর হলো ত্রিভুজ সি কিউ ডি,
এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি তুলনা করি তাহলে দেখা যায়, যেমন আমরা এই চিত্রটা প্রথমে তুলনা করি, বিপিডি আর হলো সি কিউ ডি। এই ত্রিভুজে এইটি একটি কমন কোণ দুজনের জন্য, সাধারণ কোণ, আর এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। সো দুইটি কোণ সমান হয়েছে দুই ত্রিভুজের, অবশ্যই তৃতীয় কোণটিও সমান হবে এবং এরা সদৃশ্য কোণী ত্রিভুজ হবে। তো আমরা এখানে কি লিখতে পারি এবার? আচ্ছা, তার আগে আমরা আবার একটু নিচের চিত্রে দেখে আসি। নিচের চিত্র একই অবস্থায়, যে সি কিউ ডি আর যে বিপিডি ত্রিভুজ আছে, দুটির ক্ষেত্রে এটি সাধারণ কোণ এবং এটি হলো সমকোণ, এবং এখানেও এটি সমকোণ বা 90 ডিগ্রি। তো আমরা এখানেও বলতে পারি যে এই দুটি ত্রিভুজ এখানেও সদৃশ্যকোণী। তো আমরা এই জিনিসটা লিখতে পারি দুই চিত্রের ক্ষেত্রেই। এটা লেখা যায় যে বিডি বাই সিডি ইজ ইকুয়ালস টু, মানে বিডি বাই হলো গিয়ে সিডি, বিডি হলো এইটি এবং সিডি হলো এইটি। তো বিডি এর জন্য আমরা নিতে পারি হলো বিপি কে, আর সিডি এর জন্য নিতে পারি আমরা সিকিউ কে। তো এইভাবে আমরা যদি এগোতে থাকি তাহলে আমরা দেখাতে পারবো, আরেকটা জিনিস দেখাতে পারি। কোন ত্রিভুজে দেখালাম সেটা বের করার দায়িত্ব তোমার। তো আমরা এরকম দেখাতে পারি যে সিই বাই হলো গিয়ে এ ই, সিই আর হলো গিয়ে এই, আমরা সেটার ক্ষেত্রেও এরকম দুটি আমরা যে উচ্চতা এঁকেছিলাম সেই উচ্চতাগুলোর আকারে দেখানো যাবে, এবং সেই দুটি উচ্চতা হলো সি কিউ এবং এ আর। অর্থাৎ আমরা এখানে এরকম লিখতে পারি সি কিউ বাই এ আর। খুঁজে বের করো এটা আমরা কিভাবে লিখলাম। আচ্ছা, দুইটি ত্রিভুজের ক্ষেত্রেই এটা লেখা যায়। এবং সর্বশেষ আমরা এ এফ এবং বি এফ এর ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা হলো গিয়ে এ আর বাই হলো গিয়ে বিপি। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, যেটা আমরা কিভাবে লিখতে পারি। যদিও আমি আগেই বলে দিয়েছি এটা সদৃশ্যকোণী ত্রিভুজের ধারণা থেকে আনা যায়, এবং পরেরগুলো ঠিক একইভাবে সদৃশ্যকোণী ত্রিভুজের ধারণা থেকে আনা যাবে। তাহলে তুমি এখানে খেয়াল করতে পারতেছো, আমি যদি এখন যে তিনটি সমীকরণ পেলাম এই তিনটি সমীকরণ গুণ করে দেই, গুণ করে দিলেই আমার সূত্রটা চলে আসবে। উপরে যে আমরা শর্তটা লিখেছিলাম সেই শর্তটা চলে আসবে। তো এই ছিল মেনেলাউস থিওরেম। তবে মেনেলাউস থিওরেম যেটা কাজ করে সেটা হলো গিয়ে, মেনেলাউস থিওরেম এখানে কোলিনিয়ারিটি প্রুফ করে বা একই সরলরেখার উপর অবস্থিত সেটি প্রমাণ করে। আর আমরা সেভাস থিওরেমে দেখেছিলাম সেটা হলো তিনটি সেভিয়ান যে কনকারেন্ট বা একই বিন্দু দিয়ে যায় সেটি এখানে প্রমাণ করে। তো সেভাস থিওরেমে যেরকম বিপরীত উপপাদ্য ছিল বা ইনভার্স সেভাস থিওরেম ছিল, এটিরও মেনেলাউস থিওরেমেরও ইনভার্স মেনেলাউস থিওরেম আছে। সেটি হলো গিয়ে, যদি ত্রিভুজের তিনটি বাহুর উপর অবস্থিত বা এদের বদ্ধিরাংশের উপর অবস্থিত তিনটি বিন্দু এই শর্তটি পূরণ করে তাহলে তারা সরলরৈখিক হবে। তো ওইটা তোমরা নিজেরা প্রুফ করে নিবে, ওটা খুবই সহজ। আমি সেটা প্রমাণ করার জন্য আমি একটু হিন্টস দিয়ে দেই। সেটি হলো গিয়ে, তুমি ধরে নাও যে ডি ই আর এফ একই সরলরেখায় অবস্থিত নয়। ডিই ও এফ প্রাইম, অন্য একটি বিন্দু এফ ছাড়া, সেটি একই সরলরেখার উপর অবস্থিত। তো তারপর তুমি যেহেতু ডিই আর এফ প্রাইম, যেটা তুমি ধরে নিলে একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে তারা এই শর্ত পূরণ করবে। তারপর তুমি বাকিটুকু নিজে নিজে প্রমাণ করতে চেষ্টা করো যে কিভাবে আছে। তবে মনে রেখো, মেনেলাউস থিওরেমে, ইনভার্স মেনেলাউস থিওরেমে অবশ্যই এই শর্তটা পূরণ করতে হবে, এবং এই শর্তটা পূরণ করলেই আমরা বলতে পারবো ওই তিনটি বিন্দু কোলিনিয়ার, অর্থাৎ একই সরলরেখা দিয়ে যায়। তো এই ছিল আমাদের মেনেলাউস থিওরেম।